হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ক্লাসে আমরা আলোচনা করব 100+ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। যে প্রশ্নগুলো সাম্প্রতিক তোমাদের যে সমস্ত এক্সাম রয়েছে সমস্ত এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে আমরা বাছাই করা প্রশ্নগুলো নিয়ে এসেছি যে প্রশ্নগুলো তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং তোমরা কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং কী ধরনের তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে প্রত্যেকটি ভিডিওর প্রশ্নের সাথে সাথে আমরা আলোচনা করে দেব এবং লাস্টে আমরা জানিয়ে দেবো কী ধরনের প্রশ্ন এবং কেমনভাবে তোমাদেরকে পড়তে হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন। এখানে কি বলা রয়েছে, অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত? চারটি অপশান রয়েছে, সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কি হবে। রাইট অ্যান্সার হয়ে যাবে সরয়ূ নদীর তীরে অবস্থিত হচ্ছে অযোধ্যা শহরটি। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অযোধ্যা উত্তরপ্রদেশে অবস্থিত এবং এটি ভগবান রামের জন্মভূমি। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, ওয়াশিংটন কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে পোটোম্যাক নদীর তীরে অবস্থিত ওয়াশিংটন। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং ওয়াশিংটন ডিসি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমাদেরকে আমি একটা ইনফর্ম করে দিচ্ছি কিভাবে তোমরা পড়বে। প্রথমত তোমাদেরকে নদীর তীরবর্তী শহর যেগুলো মনে রাখতে হবে। এখানে দুটি পার্ট রয়েছে, একটি ভারতের যে নদীর তীরবর্তী শহর, তাছাড়া আছে বিভিন্ন দেশের যে শহরগুলো রয়েছে নদীর তীরবর্তী, সেই শহরগুলো তোমাদেরকে করে রাখতে হবে। এগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, নিউ ইয়র্ক কোন নদীর তীরে অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হাডসন নদীর তীরে অবস্থিত হচ্ছে নিউ ইয়র্ক শহরটি। ওকে, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে স্ট্যাচু অফ লিবার্টি এই শহরের কাছে অবস্থিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, পাটনা শহর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত পাটনা শহরটি। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং পাটনার প্রাচীন নাম যদি বলা হয় সেখানে হয়ে যাবে পাটলিপুত্র হচ্ছে পাটনার প্রাচীন নাম। নেক্সট প্রশ্ন হচ্ছে 5 নম্বর প্রশ্ন, বেমানান কোনটি? 4টি অপশান রয়েছে এখানে, বেলগ্রেড, বুদাপেস্ট, ভিয়েনা এবং রেঙ্গুন। এগুলির মধ্যে কোনটি বেমানান অর্থাৎ আলাদা? এগুলির মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে রেঙ্গুন হচ্ছে আলাদা। অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো তোমরা মনে রাখবে যেমন বেলগ্রেড, বুদাপেস্ট এবং ভিয়েনা এই 3টি শহর কোন নদীর তীরে অবস্থিত? এই 3টি শহর তোমরা মনে রাখবে দানিউব নদীর তীরে অবস্থিত। এবং রেঙ্গুনের কথা যদি বলা হয় এটি হচ্ছে ইয়াঙ্গুন নদীর তীরে অবস্থিত। তো তাই রেঙ্গুন আলাদা। পরবর্তী প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, বার্ডস অফ অ্যাভেন কাকে বলা হয়? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তরটি হয়ে যাবে শেক্সপিয়ারকে বলা হয়। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উইলিয়াম শেক্সপিয়ারকে ইংল্যান্ডের জাতীয় কবিও বলা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে 7 নম্বর, ভারতের তোতা পাখি কাকে বলা হয়? ভারতের তোতা পাখি কাকে বলা হয়? প্যারটস অফ ইন্ডিয়া কাকে আখ্যা দেওয়া হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, আমির খসরুকে আখ্যা দেওয়া হয়। তিনি সুলতানি আমলের বিখ্যাত কবি এবং সঙ্গীতজ্ঞ ছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, মহামান্য নামে কে পরিচিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে মদন মোহন মালব্য। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, মালব্য। মদন মোহন মালব্য তিনি 1916 সালে বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন, BHU প্রতিষ্ঠা করেন। এই পয়েন্টটা মনে রাখবে। নেক্সট প্রশ্ন হচ্ছে 9 নম্বর প্রশ্ন, এখানে কি বলেছে, দীনবন্ধু কাকে বলা হয়? দীনবন্ধু সঠিক উত্তর হয়ে যাবে CF অ্যান্ড্রুজকে বলা হয় দীনবন্ধু। মহাত্মা গান্ধী তাকে এই উপাধি দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 10 নম্বর প্রশ্ন, ফুয়েরার নামে কে পরিচিত? ফুয়েরের কাকে আখ্যা দেওয়া হয় যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে হিটলারকে আখ্যা দেওয়া হয় এবং তিনি জার্মানির, মনে রাখবে, নাৎসি বাহিনীর প্রধান ছিলেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে চরক কিসের সাথে যুক্ত ছিলেন? চরক হচ্ছে চিকিৎসা শাস্ত্রের সাথে যুক্ত ছিলেন। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাকে ভারতীয় চিকিৎসার জনক বলা হয়। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, পনিনি কিসের সাথে যুক্ত ছিলেন?
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ব্যাকরণের সাথে যুক্ত হলেন পণিনি। তিনি অষ্টাধ্যায়ী নামক বিখ্যাত ব্যাকরণ গ্রন্থ লিখেছিলেন। পণিনির রচনা কি? অষ্টাধ্যায়ী। নেক্সট প্রশ্ন হচ্ছে 13 নম্বর প্রশ্ন, জে কে রাউলিং কিসের সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সাহিত্যের সাথে যুক্ত হলেন জে কে রাউলিং। তিনি বিশ্ববিখ্যাত হ্যারি পটার সিরিজ লিখেছিলেন। তো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে যে হ্যারি পটার এইটি কার লেখা? সেখানে হয়ে যাবে জে কে রাউলিং। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, শিবকুমার শর্মা কিসের সঙ্গে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে সন্তুরের সাথে যুক্ত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তিনি সন্তুরকে শাস্ত্রীয় সঙ্গীতের প্রধান বাদ্যযন্ত্র হিসাবে তুলে ধরেছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো ফ্রেন্ডস, এগুলোও খুবই গুরুত্বপূর্ণ। কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত, এখান থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। যেমন তবলা কার সাথে যুক্ত, তবলা কে পরিবেশন করেন, সেতার কে বাজান, এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে এসে থাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে 15 নম্বর প্রশ্ন, আমজাদ খাঁ কিসের সাথে যুক্ত? আমজাদ খাঁয়ের কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে তিনি সরোদ বাদ্যযন্ত্রের সাথে যুক্ত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং তিনি একজন বিখ্যাত সরোদ বাদক ছিলেন। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালন করা হয়? আন্তর্জাতিক দিবস এবং জাতীয় দিবস, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। জাতীয় দিবসের কথা যদি বলা হয় সেখানে তোমরা 15টি প্রশ্ন করে রাখবে, এবং আন্তর্জাতিকের কথা যদি বলা হয় সেখানে তোমরা 25টি প্রশ্ন করে রাখবে। তাহলে 30-40টি প্রশ্ন তোমরা যদি করে রাখো, এখান থেকে 1 থেকে 2 নম্বর পেয়ে যাবে। তো মানবাধিকার দিবস পালন করা হয় 10ই ডিসেম্বর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। প্রথম পালন করা হয়েছিল 1948 সালে। এই দিনে জাতিসংঘের মানবাধিকার দিবস হিসাবে ঘোষণা করা হয়। 10ই ডিসেম্বর প্রথম পালন করা হয়েছিল। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, পতাকা দিবস বা ফ্ল্যাগ ডে কবে পালন করা হয়? ফ্ল্যাগ ডে পালন করা হয়, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 7ই ডিসেম্বর। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের সশস্ত্র বাহিনীর সম্মানার্থে এটি পালন করা হয়। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, চিকিৎসক দিবস কবে পালন করা হয়? চিকিৎসক দিবসের কথা যদি বলা হয়, বা তোমাদের পরীক্ষাতে এরকম প্রশ্ন আসতে পারে যে ডক্টরস ডে কবে পালন করা হয়, সেখানে সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো অপশন বি, 1 জুলাই। 1 জুলাইয়ের কথা যদি বলা হয়, এখান থেকে মনে রাখবে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন উভয় লক্ষ্যে এই দিনটিকে পালন করা হয় চিকিৎসা দিবস হিসাবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 19 নম্বর প্রশ্ন, দেশপ্রেম দিবস কবে পালিত হয়? দেশপ্রেম দিবস হিসেবে পালিত হয় 23শে জানুয়ারি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসাবে পালন করা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে 20 নম্বর প্রশ্ন, বিশ্ব সাক্ষরতা দিবস কবে পালন করা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে 8ই সেপ্টেম্বর। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইউনেস্কোর 1966 সালে প্রথম এই দিবসটি ঘোষণা করে। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, উট পাখি আসলে কি? উট পাখির কথা যদি বলা হয়, পাখি বলা হচ্ছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে এক প্রকার পাখি। উট পাখি বিশ্বের বৃহত্তম পাখি, কিন্তু এরা উড়তে পারে না। অপশন সি রাইট অ্যান্সার। 22 নম্বর প্রশ্ন হচ্ছে, নু আসলে কি? GNU, নু। সঠিক উত্তরটি হয়ে যাবে এটি হচ্ছে প্রাণী। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি কেমন প্রাণী? এটি এক ধরনের কৃষ্ণসার জাতীয় হরিণ। এটি কি? এটি হচ্ছে হরিণ, কারণ আফ্রিকাতে লক্ষ্য করা যায় এই হরিণটি। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, লবঙ্গ আসলে কি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে CLOVE, ক্লোভ। সঠিক উত্তরটি হয়ে যাবে লবঙ্গ, অর্থাৎ রাইট অ্যান্সার হয়ে যাবে ফুলের কুঁড়ি। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। লবঙ্গ অর্থাৎ ক্লেভ রান্নার মশলা হিসাবে ব্যবহৃত হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, এমু কি? এমু হচ্ছে এক প্রকার পাখি। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এমু হলো অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম পাখি। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন, এলাচ কি? এলাচ হচ্ছে, মনে রাখবে, এলাচ হচ্ছে ফল এবং বীজ, ফল বা বীজ।
অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এলাচকে মশলার রানী বলা হয়, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সবচেয়ে বেশি কেরালাতে লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি সঠিক উত্তর। জাপানি ইয়েন বিশ্বের অন্যতম একটি শক্তিশালী মুদ্রার নাম। এছাড়া চীন দেশের কথা যদি বলা হয়, চীনের মুদ্রার নাম হচ্ছে ইয়ান। ইয়ানটা মনে রাখবে চীনের, এবং ইয়েন হচ্ছে জাপানের মুদ্রার নাম। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, ইউয়ান কোন দেশের মুদ্রা? তো একটু আগেই বললাম ইউয়ান রাইট অ্যান্সার হয়ে যাবে চীন দেশের। চীনের সরকারি মুদ্রা হচ্ছে ইয়ান। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 28 নম্বর প্রশ্ন হলো, শোল কোন দেশের মুদ্রার নাম? বিভিন্ন দেশ, সে দেশের মুদ্রার নাম, সে দেশের সংসদের নাম এবং সে দেশের জাতীয় প্রতীক তোমাদের পরীক্ষাতে এসে থাকে। তোমরা যদি 35টি প্রশ্ন করে রাখো, 35 থেকে 40টি প্রশ্ন বিভিন্ন দেশের মুদ্রার নাম বা বিভিন্ন দেশের সংসদের নাম বা সে দেশের জাতীয় প্রতীক, এখান থেকে তোমরা 1 থেকে 2 নম্বর প্রশ্ন পেয়ে যাবে। তো এই জন্য কী করতে হবে, আমাদের হয়তো ব্যাচ কোর্সে যুক্ত হয়ে যেতে হবে তোমরা যদি ডিটেলসে পেতে চাও। তাছাড়া যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও সেখানে বানিয়ে দেবো। তাছাড়াও টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে, দেখো শোলের কথা যদি বলা হয় কোন দেশের, পেরু। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এটি হচ্ছে দক্ষিণ আমেরিকা দেশের পেরু মুদ্রার নাম। ওকে, দক্ষিণ আমেরিকার। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, ওন কোন দেশের মুদ্রার নাম? ওনের কথা যদি বলা হয়, মনে রাখবে কোরিয়ার মুদ্রার নাম হচ্ছে ওন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উত্তর ও দক্ষিণ কোরিয়া উভয় দেশের মুদ্রার নামই হচ্ছে ওন। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, রুবেল কোন দেশের মুদ্রার নাম? সঠিক উত্তরটি হয়ে যাবে রাশিয়ার মুদ্রার নাম। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাশিয়া ছাড়াও বেলারুশের রুবেল মুদ্রা নামে পরিচিত সেখানকার দেশ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 31 নম্বর প্রশ্ন দেখো, HMV কিসের বাণিজ্যিক নাম? বিভিন্ন যে সংস্থা রয়েছে সেই সংস্থার বাণিজ্যিক যে নাম, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে, এটি হচ্ছে HMVর কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে গ্রামোফোন রেকর্ডারের বাণিজ্যিক নাম। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এর পুরো নাম হচ্ছে হিজ মাস্টার্ড ভয়েস। ওকে, হিজ মাস্টার্ড ভয়েস হচ্ছে এর ফুল ফর্ম। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 32 নম্বর প্রশ্ন, ফোর হ্যান্ডস কিসের নাম, কিসের বাণিজ্যিক নাম? এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে টুথপেস্ট। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এটি মাড়ির সমস্যার জন্য বিখ্যাত একটি টুথপেস্টের ব্র্যান্ড। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, ফোর হ্যান্ডস। নেক্সট হচ্ছে 33 নম্বর প্রশ্ন, ক্যাস্ট্রল কিসের নাম? খুবই একটি জনপ্রিয় নাম, জনপ্রিয় একটি কোম্পানির ব্র্যান্ড হচ্ছে ক্যাস্ট্রল। এবং এটি কিসের সাথে যুক্ত যদি বলা হয়, মনে রাখবে তেলের সাথে যুক্ত, এটি তেল বা লুব্রিকেটস। ওকে, লুব্রিকেন্ট। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। এটি মূলত গাড়ির ইঞ্জিনের পিচ্ছলীকরণ তেল বা মোবিল হিসাবে এটি ব্যবহার করা হয়, লুব্রিকেন্টস বা তেল। নেক্সট হচ্ছে 34 নম্বর প্রশ্ন, বায়ের কিসের নাম? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ওষুধ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এই কোম্পানিটি অ্যাসপিরিন আবিষ্কারের জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে 35 নম্বর প্রশ্ন, লিপটন কিসের নাম? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে, এটি হচ্ছে চা। তো মনে রাখবে স্যার থমাস লিপটন এই ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করেছিলেন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো 36 নম্বর প্রশ্ন, গ্যাস ইঞ্জিন কে আবিষ্কার করেন? বিভিন্ন যে আবিষ্কারক এবং আবিষ্কারের যে নাম, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। তোমরা যদি 30টি প্রশ্ন করে থাকো, এখান থেকে তোমরা 1 নাম্বার পেয়ে যাবে। নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। রাইট অ্যান্সার হয়ে যাবে ডেমলার। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে তিনি 1885 সালে আবিষ্কার করেছিলেন। নেক্সট প্রশ্ন হচ্ছে 37 নম্বর প্রশ্ন, ডক্টর জোনাস সল্ক কি আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, পোলিও প্রতিষেধক আবিষ্কার করেন। পোলিওর প্রতিষেধক আবিষ্কার করেন। তার আবিষ্কারের ফলে বিশ্ব থেকে পোলিও প্রায় নির্মূল হয়েছে। অপশন সি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 38 নম্বর প্রশ্ন,
ওয়াক্সম্যান কি আবিষ্কার করেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে? ওয়াক্সম্যানের কথা যদি বলা হয় মনে রাখবে স্ট্রেপ্টোমাইসিস আবিষ্কার করেছিলেন। স্ট্রেপ্টোমাইসিন, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি যক্ষা রোগের চিকিৎসায় ব্যবহৃত প্রথম অ্যান্টিবায়োটিক হল স্ট্রেপ্টোমাইসিন, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন, হেলিকপ্টার কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রিকুয়েন্ট, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1907 সালে লুই ব্রিকুয়েন্ট প্রথম হেলিকপ্টার উড়ান। নেক্সট প্রশ্ন হচ্ছে 40 নম্বর প্রশ্ন, ডায়নামো কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে ফ্যারাডে আবিষ্কার করেন। মাইকেল ফ্যারাডে তড়িৎচুম্বকীয় আবেশ নীতিতে এটি বানান। নেক্সট হচ্ছে 41 নম্বর প্রশ্ন, চন্দ্রমল্লিকা কোন দেশের প্রতীক? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, জাপানের প্রতীক হল চন্দ্রমল্লিকা। এটি জাপানের রাজকীয় প্রতীক, অপশন বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 42 নম্বর প্রশ্ন, কর্নফ্লাওয়ার কোন দেশের প্রতীক? বিভিন্ন দেশের যে প্রতীক, দেশের সে প্রতীক সম্বন্ধে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, যেমন চীনের প্রতীক কী? ড্রাগন। জার্মানির প্রতীক কী? ইরানের প্রতীক কী? এখানে বলা হয়েছে কর্নফ্লাওয়ারের কথা। সঠিক উত্তরটি হয়ে যাবে, এটি হয়ে যাবে রাইট অ্যান্সার জার্মানি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি সঠিক উত্তর হবে। এটি জার্মানির একটি জাতীয় ফুল। নেক্সট হচ্ছে 43 নম্বর প্রশ্ন, শ্যামরক কোন দেশের জাতীয় প্রতীক? সঠিক উত্তরটি হয়ে যাবে শ্যামরকের কথা যদি বলা হয় আয়ারল্যান্ড, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি এক ধরনের 3 পাতার লবঙ্গ ঘাস। নেক্সট প্রশ্ন দেখো 44 নম্বর প্রশ্ন, ঈগল কোন দেশের জাতীয় প্রতীক? সঠিক উত্তরটি হয়ে যাবে স্পেন বা জার্মানির জাতীয় প্রতীক হচ্ছে ঈগল, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 45 নম্বর প্রশ্ন, ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক হচ্ছে ক্যাঙ্গারু। ক্যাঙ্গারু শুধুমাত্র অস্ট্রেলিয়া মহাদেশেই দেখা যায়। নেক্সট হচ্ছে 46 নম্বর প্রশ্ন, মেসোপটেমিয়া কোন দেশের পূর্ব নাম? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ইরাকের পূর্ব নাম হলো মেসোপটেমিয়া। মেসোপটেমিয়া শব্দের অর্থ যদি বলা হয় 2 নদীর মধ্যবর্তী দেশ। নেক্সট হচ্ছে 47 নম্বর প্রশ্ন, সিংহল কোন দেশের পূর্ব নাম? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, শ্রীলঙ্কার পূর্ব নাম হচ্ছে সিংহল এবং 1972 সালে সিংহল নাম বদলে শ্রীলঙ্কা রাখা হয়। নেক্সট হচ্ছে 48 নম্বর প্রশ্ন, রোডেশিয়া কোন দেশের পূর্ব নাম? বিভিন্ন দেশের যে পূর্ব নাম, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে জিম্বাবুয়ে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বর্তমানে এটি দক্ষিণ জিম্বাবুয়ে নামে পরিচিত। এবং এ ধরনের প্রশ্ন তোমরা যদি পেতে চাও, আমাদের নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে তোমরা কমেন্ট করো, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো পূর্ব নাম সম্বন্ধে। নেক্সট হচ্ছে 49, কাম্পুচিয়া কোন দেশের পূর্ব নাম? সঠিক উত্তরটি হয়ে যাবে কম্বোডিয়া, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অপশন বি সঠিক উত্তর। মনে রাখবে এখানে 1975 থেকে 1979 পর্যন্ত সময়কালটি ব্যবহার করা হতো, ওকে, এই নামটি। তারপর বর্তমানে কম্বোডিয়া নামে পরিচিত। নেক্সট হচ্ছে 50 নম্বর প্রশ্ন, স্যাম কোন দেশের পূর্ব নাম? সঠিক উত্তরটি হয়ে যাবে থাইল্যান্ডের পূর্ব নাম, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। SIAM স্যাম হচ্ছে থাইল্যান্ডের পূর্ব নাম। মনে রাখবে এটি 1939-এর পর এর নাম বদলে থাইল্যান্ড রাখা হয়েছে। নেক্সট হচ্ছে 51 নম্বর প্রশ্ন, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? খুবই গুরুত্বপূর্ণ এই টপিক্সটা। এখানেও তোমাদেরকে করে রাখতে হবে বিভিন্ন যে খেলা, সেই খেলার যে কাপগুলো রয়েছে, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। যেমন ডুরান্ড কাপ, এটি হচ্ছে ফুটবল খেলার সাথে যুক্ত। তো ফুটবল খেলায় যতগুলো কাপ রয়েছে, সেই কাপগুলো তোমাদেরকে করে রাখতে হবে। জোর তোমাদের 10 থেকে 12টি
ফুটবল খেলায় কাপ রয়েছে, এগুলো করে রাখলেই যথেষ্ট। হকিতে যতগুলো কাপ রয়েছে সেগুলো তোমাদেরকে করে রাখতে হবে। ক্রিকেটে যতগুলো রয়েছে সেগুলো করে রাখতে হবে। আমরা একটি স্পেশাল ভিডিও অলরেডি বানিয়ে দিয়েছি, আমাদের ব্যাচ কোর্সে রয়েছে। যারা আমাদের ব্যাচ কোর্সে রয়েছে তারা তুই ক্লাসটি পেয়ে যাবে, এবং যারা আমাদের ব্যাচ কোর্সে যুক্ত হওনি এই নাম্বারে মেসেজ করে ব্যাচ কোর্সে আমাদের যুক্ত হয়ে যেতে পারো, সেখানে ডিটেলসে রয়েছে আমাদের ক্লাসগুলো। পরবর্তী প্রশ্ন হচ্ছে 52 নম্বর প্রশ্ন, রোভাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? রোভাস কাপের কথা যদি বলা হয় 52 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে, এই প্রশ্নেরও সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল খেলার সাথে যুক্ত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 53 নম্বর প্রশ্ন, মারডেকা কাপ কোন খেলার সাথে যুক্ত? মারডেকা কাপ কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নেরও সঠিক উত্তর হয়ে যাবে ফুটবল খেলার সাথে যুক্ত, এবং এটি মালয়েশিয়ায় অনুষ্ঠিত হয় এই আন্তর্জাতিক টুর্নামেন্টটি। নেক্সট হচ্ছে রঞ্জি ট্রফি কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে ক্রিকেট। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ক্রিকেটের সাথে যুক্ত, এবং এটি ভারতের ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা। নেক্সট হচ্ছে 55 নম্বর প্রশ্ন, দিলীপ ট্রফি কিসের সঙ্গে যুক্ত? দিলীপ ট্রফির কথা যদি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে, এটি হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, এটি ভারতের একটি আঞ্চলিক পর্যায়ের টুর্নামেন্ট। নেক্সট হচ্ছে 56 নম্বর প্রশ্ন, গ্রিন পার্ক স্টেডিয়াম। গ্রিন পার্ক স্টেডিয়াম এটি কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এটি কানপুরে অবস্থিত। এই স্টেডিয়ামটি ভারতের যে বৃহত্তম স্টেডিয়াম রয়েছে, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে, জোর 20টি স্টেডিয়াম তোমাদেরকে করে রাখতে হবে বিভিন্ন যে শহরে রয়েছে সেই স্টেডিয়াম সম্বন্ধে। এবং কানপুর কোন নদীর তীরে অবস্থিত যদি বলা হয়, এটি হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত। তো যে নদীর তীরবর্তী যে শহর সেগুলোও করে রাখতে হবে, এখান থেকেও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। নেক্সট হচ্ছে 57 নম্বর প্রশ্ন, বারবাটি স্টেডিয়াম কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বারবাটি স্টেডিয়ামের কথা যদি বলা হয় ক্রিকেট খেলার সাথে যুক্ত। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এই স্টেডিয়ামটি উড়িষ্যার কটক শহরে অবস্থিত। নেক্সট হচ্ছে 58 নম্বর প্রশ্ন, কিনাম স্টেডিয়াম কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ক্রিকেটের সাথে যুক্ত, এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে 59 নম্বর প্রশ্ন, ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এটা ক্রিকেটের সাথে যুক্ত। দিল্লির এই স্টেডিয়ামটির বর্তমান নাম হয়েছে অরুণ জেটলি স্টেডিয়াম। নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? অরুণ জেটলি স্টেডিয়াম। নেক্সট হচ্ছে 60 নম্বর প্রশ্ন, যুব ভারতী ক্রীড়াঙ্গন কিসের সাথে যুক্ত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ফুটবল খেলার সাথে যুক্ত। এখানে মনে রাখবে এইটি কলকাতার সল্ট লেকে অবস্থিত, এবং এশিয়ার অন্যতম বৃহত্তম বা সর্ববৃহৎ স্টেডিয়াম হচ্ছে যুব ভারতী স্টেডিয়াম। নেক্সট প্রশ্ন দেখো 61 নম্বর প্রশ্ন, উত্তর দিনাজপুরের সদর শহর কোথায়? ভারতের যে বিভিন্ন জেলা রয়েছে সেই বিভিন্ন জেলার সদর শহর, সেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এসে থাকে। তো উত্তর দিনাজপুরের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে সদর শহর হচ্ছে রায়গঞ্জ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, এবং এটি পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা উত্তর দিনাজপুর। নেক্সট হচ্ছে 62 নাম্বার, উত্তর 24 পরগনার সদর শহর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি কী হবে? বারাসাত হচ্ছে সদর শহর উত্তর 24 পরগনার। নেক্সট হচ্ছে দেখো কৃষ্ণনগরের সদর শহর বা সদর জেলার সদর শহর কোনটি? কৃষ্ণনগর, নদিয়া। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, এবং মনে রাখবে নদিয়া জেলার কথা যদি বলা হয় মিষ্টি ও সংস্কৃতির জন্য বিখ্যাত। নেক্সট হচ্ছে 64 নম্বর প্রশ্ন, রায়গঞ্জ কোন জেলার সদর শহর? রায়গঞ্জের কথা যদি বলা হয় একটু আগেই বললাম উত্তর দিনাজপুর। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, এবং তোমরা মনে রাখবে এটি একটি ঐতিহাসিক শহর। নেক্সট হচ্ছে 65 নাম্বার, বারাসাত কোন জেলার সদর শহর? বারাসাতের কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে উত্তর 24 পরগনা। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এবং এটি কলকাতার খুব কাছেই অবস্থিত। নেক্সট হচ্ছে 66 নাম্বার প্রশ্ন কি বলছে দেখো, আগরতলা কোন রাজ্যের রাজধানী? বিভিন্ন রাজ্যের যে রাজধানী রয়েছে এখান থেকেও পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি 28 থেকে 30টি প্রশ্ন তোমাদেরকে করে রাখলেই যথেষ্ট, প্লাস কেন্দ্রশাসিত অঞ্চলের
রাজধানী, এগুলোর থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। রাইট উত্তর হয়ে যাবে এখানে ত্রিপুরা, রাজধানী হচ্ছে আগরতলা। আগরতলা ভারতের দ্বিতীয় বৃহত্তম উত্তর পূর্বাঞ্চলের শহর। ওকে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 67 নাম্বার, পাটনা কোন রাজ্যের রাজধানী? সঠিক উত্তরটি হয়ে যাবে বিহারের রাজধানীর নাম হলো পাটনা। অপশন ডি সঠিক উত্তর। এবং মনে রাখবে এখানে পাটনা কোন নদীর তীরে অবস্থিত? পাটনার কথা যদি বলা হয় মনে রাখবে এটি হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে 68 নাম্বার, দেরাদুন কোন রাজ্যের রাজধানী? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি, উত্তরাখণ্ডের রাজধানীর নাম হচ্ছে দেরাদুন। এবং দেরাদুনে কি রয়েছে? অরণ্য গবেষণাগার কেন্দ্র, অর্থাৎ বন গবেষণাগার কেন্দ্র রয়েছে এখানে। এছাড়াও মনে রাখবে এটি হিমালয়ের পাদদেশে অবস্থিত একটি মনোরম শহর। নেক্সট প্রশ্ন হচ্ছে 69 নাম্বার প্রশ্ন, সিলভাসা কার রাজধানী? সিলভাসার কথা যদি বলা হয় মনে রাখবে এটি হচ্ছে দাদরা ও নগর হাভেলি কেন্দ্রশাসিত অঞ্চল। দাদরা ও নগর হাভেলি যে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে তার রাজধানী হচ্ছে সিলভাসা। নেক্সট দেখো, কাভারাত্তি কার রাজধানী? এটাও হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী। এটি ভারতের আরব সাগরে অবস্থিত, মনে রাখবে লাক্ষাদ্বীপ। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। লাক্ষাদ্বীপ এটি ভারতের আরব সাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ এবং এর রাজধানী হচ্ছে কাভারাত্তি। নেক্সট প্রশ্ন দেখো 71 নম্বর প্রশ্ন, ক্ষেত্রী কোন রাজ্যে অবস্থিত? তো এখানে টাইপিং মিস্টেক আছে, একটু কারেকশন করে নেবে। এখানে হবে ক্ষেত্রী। ওকে, ক্ষেত্রী কোন রাজ্যের সাথে যুক্ত? ক্ষেত্রীর কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এটি রাজস্থান রাজ্যের সাথে যুক্ত। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এই শহরটি ভারতের রাজস্থানে অবস্থিত এবং এটি তামার খনি রয়েছে। ওকে, তো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে ভারতের কোন রাজ্যে তামার খনি রয়েছে, সেখানে হয়ে যাবে রাজস্থানের ক্ষেত্রীতে রয়েছে। তো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে দেখো 72 নম্বর প্রশ্ন, গুন্টার কোন রাজ্যের অন্তর্গত? গুন্টারের কথা যদি বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে এটি তার লঙ্কা অর্থাৎ চিলি যে লঙ্কা হয়, চিলি লঙ্কা উৎপাদনের জন্য বিখ্যাত। ওকে, গুন্টার অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। নেক্সট হচ্ছে 73 নম্বর প্রশ্ন, আনন্দ শহর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, গুজরাট রাজ্যে অবস্থিত আনন্দ। এবং এই আনন্দ কী জন্য বিখ্যাত যদি বলা হয় মনে রাখবে এটি দুগ্ধ উৎপাদন বা দুধের জন্য বিখ্যাত। আমুল দুধ বা দুধের রাজধানী বলা হয়। নেক্সট হচ্ছে 74 নম্বর প্রশ্ন, চুরু জেলা কোথায় অবস্থিত? চুরু জেলা সঠিক উত্তরটি হয়ে যাবে এই প্রশ্নের রাজস্থান রাজ্যে অবস্থিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি থর মরুভূমির প্রবেশদ্বার হিসাবে পরিচিত হচ্ছে চুরু জেলা রাজস্থানের। পরবর্তী প্রশ্ন দেখো 75 নম্বর প্রশ্ন, কাটনি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে কাটনি হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একে ভারতের চুনাপাথরের শহর বলা হয়, এখানে প্রচুর চুনাপাথর পাওয়া যায়। নেক্সট হচ্ছে 76 নম্বর প্রশ্ন, করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তরাখণ্ডে অবস্থিত জিম করবেট ন্যাশনাল পার্ক। এটি ভারতের প্রথম জাতীয় উদ্যান যেটি 1936 সালে প্রতিষ্ঠা হয়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 77 নম্বর প্রশ্ন, কানহা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। এটি বাঘ সংরক্ষণের জন্য বিখ্যাত হচ্ছে কানহা ন্যাশনাল পার্ক। অপশন বি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 78 নম্বর প্রশ্ন, কাজিরাঙ্গা অভয়ারণ্য কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে আসামে অবস্থিত। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং মনে রাখবে এটি হচ্ছে একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত হচ্ছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক। ভারতের যে সকল ন্যাশনাল পার্ক রয়েছে তোমরা যদি 25টি পার্কের প্রশ্ন করে রাখো এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। তোমরা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি ভিডিও বানিয়ে দেবো। মানস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে মানস ন্যাশনাল পার্ক, এটি হচ্ছে আসাম রাজ্যে অবস্থিত। অপশন বি সঠিক উত্তর।
নেক্সট প্রশ্ন হচ্ছে 80 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, শিমলিপাল টাইগার রিজার্ভ কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে উড়িষ্যা রাজ্যে অবস্থিত। অপশন এ বা অপশন বি দুটি উড়িষ্যা রাজ্য রয়েছে, তো সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যা। তো এটি ময়ূরভঞ্জ জেলাতে অবস্থিত শিমলিপাল টাইগার রিজার্ভ। নেক্সট প্রশ্ন দেখো 81 নম্বর প্রশ্ন, উট কামান্ড উটি শৈলশহর কোথায় অবস্থিত? 71 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দেখো তামিলনাড়ু। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে একে নীলগিরি রানী বলা হয় উট কামান্ডকে, এবং এটি হচ্ছে শৈল শহর। নেক্সট হচ্ছে 82 নম্বর প্রশ্ন, ডালহৌসি শৈল শহর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে হিমাচল প্রদেশে অবস্থিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে। মনে রাখবে এটি লর্ড ডালহৌসির নামে নামকরণ হয়। ভারতের যে শৈল শহর রয়েছে 15টি শৈল শহরের নাম তোমরা যদি করে রাখো এগুলোই যথেষ্ট, এবং সিলেক্টেড প্রশ্নগুলো তোমাদেরকে করে রাখতে হবে, এগুলোর মধ্যেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে। আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারো, আমরা স্পেশাল ক্লাস করে রেখেছি, সেখানে সব প্রশ্ন পেয়ে যাবে। 83 নম্বর প্রশ্ন হচ্ছে রাঁচি শৈল শহর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে ঝাড়খণ্ডে অবস্থিত। অপশন সি সঠিক উত্তর। রাঁচিকে জলপ্রপাতের শহরও বলা হয়। নেক্সট হচ্ছে 84 নম্বর প্রশ্ন, নৈনিতাল শৈল শহর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তরাখণ্ডে অবস্থিত। নৈনিতাল তার সুন্দর লেকের জন্য পরিচিত। নেক্সট হচ্ছে 85 নম্বর প্রশ্ন, কালিম্পং শৈল শহর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে পশ্চিমবঙ্গে অবস্থিত। অপশন সি সঠিক উত্তর। এটি উত্তরবঙ্গের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। অপশন সি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 86 নাম্বার, দেখো কি বলছে, ব্রাজিলের রাজধানীর নাম কি? ব্রাজিলের রাজধানী সঠিক উত্তর হয়ে যাবে ব্রাসিলিয়া। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ব্রাসিলিয়া। এবং এটি 1960 সালে রিও ডি জেনেরিওর বদলে এটি রাজধানী হয়েছে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 87 নম্বর প্রশ্ন, সাইপ্রাসের রাজধানীর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে নিকোসিয়া। সাইপ্রাসের রাজধানী হচ্ছে নিকোসিয়া। খুবই গুরুত্বপূর্ণ, এটি ভূমধ্যসাগরের একটি দ্বীপ। এবং মনে রাখবে যে প্রশ্নগুলো করাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড প্রশ্ন। 88 নম্বর প্রশ্ন হলো অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে ক্যানবেরা। অপশন এ সঠিক উত্তর এখানে। এছাড়াও মনে রাখবে সিডনি বড় শহর হলেও রাজধানী হচ্ছে ক্যানবেরা। সিডনি হচ্ছে অস্ট্রেলিয়ার সবথেকে বড় শহর, কিন্তু ক্যানবেরা হচ্ছে রাজধানী। নেক্সট 89 নম্বর প্রশ্ন, নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে ওয়েলিংটন। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি বিশ্বের দক্ষিণতম রাজধানী শহর। নেক্সট হচ্ছে 90 নম্বর প্রশ্ন, ফিলিপাইন্সের রাজধানীর নাম কি? ফিলিপাইন্সের রাজধানীর কথা যদি বলা হয় তোমরা মনে রাখবে ম্যানিলা। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং মনে রাখবে এখানেই রয়েছে এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর শহর। নেক্সট হচ্ছে 91 নম্বর প্রশ্ন, FAOর সদর দপ্তর কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে FAO, যার সম্পূর্ণ নাম হচ্ছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। রাইট উত্তরটি হয়ে যাবে রোমে অবস্থিত। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটি খাদ্য এবং কৃষি বিষয়ক সংস্থা। নেক্সট হচ্ছে 92 নম্বর প্রশ্ন, ইউএনওর সদর দপ্তর কোথায় অবস্থিত? বিভিন্ন যে অর্গানাইজেশন রয়েছে জাতীয় সংঘের, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা 15টি যদি প্রশ্ন করে রাখো জাতীয় সংঘের যে অর্গানাইজেশনগুলো রয়েছে এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, যেমন ইউএনও, এডিবি। এবং এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নিউ ইয়র্কে অবস্থিত জাতীয় সংঘের বা রাষ্ট্রপুঞ্জের সদর দপ্তর, এবং এটি 1945 সালে এটি প্রতিষ্ঠা হয়। নেক্সট হচ্ছে 93 নম্বর প্রশ্ন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তাছাড়াও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এদের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে জেনেভাতে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবং মনে রাখবে 1948 সালে প্রতিষ্ঠা হয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। নেক্সট হচ্ছে 94 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক বিচারালয়ের সদর দপ্তর বা কোথায় অবস্থিত?
এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে নেদারল্যান্ডের হেগে অবস্থিত, অপশন বি সঠিক উত্তর। 95 নম্বর প্রশ্ন হচ্ছে, এখানে দেখো কি বলছে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদর দপ্তর কোথায়? সঠিক উত্তরটি হয়ে যাবে মনিটারি ফান্ড ওয়াশিংটন, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, এবং এটি বিশ্বের অর্থনীতির স্থায়িত্ব রক্ষার কাজ করে। 96 নম্বর প্রশ্ন হচ্ছে, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে কৃষ্ণা নদী, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, এটি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সীমান্তে অবস্থিত। নেক্সট হচ্ছে, রিহান্দ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে উত্তরপ্রদেশ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এবং এটি গোবিন্দ বল্লভ পন্থ সাগরের উপর নির্মিত। নেক্সট হচ্ছে 98 নম্বর প্রশ্ন, কোশি পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে বিহার, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। নেক্সট হচ্ছে 99 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে হীরাকুন্দ, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটি উড়িষ্যার মহানদীর উপর অবস্থিত। নেক্সট হচ্ছে 100 নম্বর প্রশ্ন, কি বলছে দেখো, ভারতের উচ্চতম বাঁধ কোনটি? 4টি অপশান রয়েছে, এগুলোর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে তেহরি বাঁধ, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, এটি উত্তরাখণ্ডের ভাগীরথী নদীর উপর অবস্থিত, তেহরি বাঁধ। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল আজকের ভিডিওর আমাদের গুরুত্বপূর্ণ এবং সিলেক্টেড প্রশ্নগুলো। তোমরা 100টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। এবং তোমরা যদি পিডিএফ পেতে চাও, ডিসক্রিপশানে দেখো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে। তাছাড়াও ব্যাচ কোর্সে যদি যুক্ত হতে চাও আমাদের এই নাম্বারে যোগাযোগ করো, মেসেজ করো, তাহলে ব্যাচ কোর্সে যুক্ত হতে পারবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।